যখন কোনো পলিটিক্যাল পার্টি অপোজিশনে থাকে তখন মিডিয়া তাদেরকে বন্ধু বলে মনে করে মিডিয়াকে। আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। জনগণ চায় সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক, সরকার মুখে বলে সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক। বর্তমান সরকার যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন রাষ্ট্রের সংস্কার কথা বলে যে সরকার ক্ষমতায় আছেন বর্তমানে, তারাও এই কাজটা করতে পারলেন না এবং তারা গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করলেন, কিন্তু সেই সংস্কার কমিশনের রিপোর্টের কি ফেলে রাখলেন, এটা নিয়ে কোনো কাজ করলেন না। তার মানে গণমাধ্যমে যে সংস্কার দরকার ছিল, গণমাধ্যম আজকে যে অবস্থায় এসে পৌঁছেছে, গণমাধ্যমের উপর মানুষের যে আস্থা নাই, সেই কারণগুলোর অনেকগুলি কমিশনের রিপোর্টে পয়েন্ট আউট করা হয়েছিল। সেই জায়গাটা যদি কারেকশন করা হইতো তাহলে হয়তো আমাদের উপরে মানুষ যে সাংবাদিকদেরকে যে সাংঘাতিক বলে, এই অপবাদ থেকে হয়তো আমরা মুক্ত হওয়ার একটা সুযোগ ছিল, সেটি করা হয়নি। সুতরাং সরকারের উপরে দোষ আমি দিচ্ছি না, সরকারকে সমালোচনা করছি না, কারণ আগে বলেছি সরকার মানে যখন কোনো পলিটিক্যাল পার্টি অপোজিশনে থাকে তখন মিডিয়া তাদেরকে বন্ধু বলে মনে করে মিডিয়াকে। তিনি যখন ক্ষমতায় যান তখন মিডিয়া তার কাছে শত্রু হয়ে যায়। তো এই প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে। আমি বরং যেটা আমি আমাদের কথা বলতে চাই, আমি আমাকে নিজেকে সহ বলতে চাই। অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, আমাদের একটা ইউনিটির কথা বলা হচ্ছিল, সংঘবদ্ধতা বা এক হওয়ার কথা বলা হচ্ছিল। এটা তো অবশ্যই দরকার, কিন্তু আমার কাছে মনে হয় আমরা এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। যতক্ষণ পর্যন্ত এইটা আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না, বা এক থাকলেও আজকে এক থাকবো, আগামী পরশু দিন বিভক্ত হয়ে যাব। যেটা আমরা সাগর রুনির, আমার সহকর্মী সাগর, আমার সহকর্মী রুনি, তাদের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম। ওই হত্যাকাণ্ডের পরে দলমত নির্বিশেষে সবাই আমরা একমত হয়েছিলাম, কিন্তু সেই ঐক্য বেশিদিন টেকে নেই। আমরা জনগণ চায় সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক, সরকার মুখে বলে সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক। আমরা সাংবাদিকরা চাই আমরা নিরপেক্ষ বলে আমরা দাবি করি, কিন্তু আমাদের ইউনিয়ন হচ্ছে পলিটিক্যালি ডিভাইডেড, একাধিক ইউনিয়ন। আমাদের সংগঠনগুলির নেতাদের এক একজনের এক একটা রাজনৈতিক অ্যাফিলিয়েশন, তারা এক একটা রাজনৈতিক আদর্শ শুধু মনের মধ্যে থাকতে পারে, সবারই রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা প্রকাশ্যেই সেটা প্রচার করি। কয়েকদিন আগে আমাকে যে সংগঠন কথা বলা হলো, সেই সংগঠনের একটা অনুষ্ঠানে সব রাজনৈতিক দল নেতাদেরকে আমরা ডেকেছিলাম। আমাদের ভবিষ্যতের যারা সরকারে আসবেন তারা মিডিয়ার ব্যাপারে তাদের কি কমিটমেন্ট সেটা জানার জন্যে। সেখানে আমাদের একজন বললেন যে রাজনীতিবিদরা সবসময় বিভিন্ন হাউজের মধ্যে খোঁজ করেন কোন হাউজে আমার লোক আছে, সেটা তারা খুব খোঁজার চেষ্টা করেন বা দল ভারী করার চেষ্টা করেন। এটা যেন তারা না করেন, এটা আমাদের একজন বললেন। সেই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন। তিনি এটার জবাব দিলেন এইভাবে, আমরা তো চাই না আপনারা আমরা আপনাদেরকে আমাদের পকেটে রাখতে চাই না, কিন্তু আপনারা নিজেরা যদি লাভ দিয়ে এসে আমাদের পকেটের মধ্যে ঢুকে পড়েন তাহলে তো সমস্যা। তো ব্যাপারটা আসলে তাই। আমি আবারও বলি, ঐক্য অবশ্যই দরকার, তবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এই জায়গাটা যদি আমরা কারেকশন করতে না পারি তাহলে এই ঐক্য সাময়িকভাবে হলেও সেই ঐক্য টিকবে না। আর ভবিষ্যতের করণীয় কি? আমি মনে করি যে প্রেক্ষাপটে আজকের এই সম্মেলন হচ্ছে, আমাদের অ্যাটলিস্ট আমরা একটা ফোরাম তৈরি করতে পারি, যে ফোরাম আমি জানি না কতদিন টিকবে, তবে একটা চেষ্টা তো করতে পারি। যখন গণমাধ্যমের উপর যখন আক্রমণ হয় বা গণমাধ্যম যখন সংকটে পড়ে বা গণমাধ্যমের পক্ষ থেকে সরকারের উপরে বা রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করার জন্য যা করণীয় সেটি একটি ফোরামের মাধ্যমে হতে পারে। আরেকটা কথা আমি বলে শেষ করব, যেটি কিছুটা মাহফুজ আনাম ভাই বলেছেন, যে কোড অফ কন্ডাক্ট, কোড অফ এথিক্স, এটি এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা বললাম, এখান থেকেও আমরা পরিত্রাণ পেতে পারি যদি আমরা সবাই মিলে আমাদের নিজেদের কী করণীয়, কী করা উচিত সেরকম যদি একটা
নীতিমালা বা করতে পারি আমরা। আমি আমাদের সংগঠন বিজেসি ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের পক্ষ থেকে ইতিমধ্যে একটা সাংবাদিকতার নীতি নৈতিকতার মতো একটা নীতিমালা আমরা তৈরি করেছি। সেখানে আমরা বলেছি যে আমাদের কিভাবে সাংবাদিকতা করা উচিত, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমরা নিজেদেরকে সেলফ রেগুলেশনের মধ্যে আনতে চাচ্ছি। এরকম একটা সাংবাদিকতার নীতি নৈতিকতার মতো একটা রুলস যদি কিছু করা যায় সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে আমাদের যে নানান ধান্দা, নানান অসৎ উদ্দেশ্য, এটা থেকে আমরা হয়তো একটা পরিত্রাণ পাওয়ার বা কারেকশন করার চেষ্টাটা শুরু করতে পারি। সেই আপিল আমি সবার প্রতি, যারা অর্গানাইজ করেছেন এই প্রোগ্রাম, নোয়াব এবং এইডেস কাউন্সিল, তাদের প্রতি আমি অনুরোধ করবো। আমরা সবাই মিলে, এর আগে মাহফুজ ভাইয়ের সাথে এটা নিয়ে একবার কথা হয়েছিল, আমাদের একটা করেছি আমরা সবাই মিলে যদি এরকম একটা কোড অফ কন্ডাক্ট বা কোড অফ এথিক্স তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের যে ভুলভ্রান্তি, আমাদের যে আবারও বলি মতলব, সেখান থেকে হয়তো একটুখানি আমরা কারেকশন করার চেষ্টা করতে পারি।